ই-লার্নিং শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন। ই-লার্নিং বা ইলেকট্রিক লার্নিং হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি রূপ। এই পদ্ধতিতে শিক্ষা লাভের একটি বড় সুবিধা হচ্ছে এখানে চিরায়িত ধারা অনুযায়ী ক্লাসরুমে বসে শিক্ষা গ্রহণ করতে হয় না। অনেক দূর থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এখানে জ্ঞান অর্জন করার কাজটি করা যায়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ই-লার্নিংয়ের ধারণা বিস্তৃত হয়েছে। 90-এর দশকে ই-লার্নিংয়ের পরিধি অনেকাংশে বৃদ্ধি পায়, যদিও সর্বপ্রথম 1984 সালে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে অনলাইন কোর্সটি চালু করে। এরপর যতই প্রযুক্তির উন্নতি হয় তত দ্রুতই ই-লার্নিংয়ের জনপ্রিয়তা লাভ করেছে। কম্পিউটার বেসড ট্রেনিং (সিবিটি) ছিল ই-লার্নিংয়ের প্রথম পর্যায়। বর্তমানে আধুনিক পদ্ধতিতে তৈরি প্রসেসর, র্যাম এবং মনিটর, স্পিকার এগুলোর সাহায্যে ই-লার্নিং হয়ে উঠেছে সহজ। ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ই-লার্নিংয়ের একটি নতুন রূপ লাভ করবে বলে আশা করা হচ্ছে। অবশ্যই ইতিমধ্যে এটি শুরু হয়ে গিয়েছে বলে কয়েকজন শিক্ষাবিদ মত প্রকাশ করেছেন। বর্তমান যুগের আধুনিক ডিভাইসের সাহায্যে একজন শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্লাসে যুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। এছাড়া অনলাইন মাধ্যমগুলোতে ফ্রি এবং পেইড কোর্সে অংশ নিয়েও জ্ঞান অর্জন করা যায়। বর্তমানে বাংলাদেশে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে নানা ধরনের ই-লার্নিং সেবা চালু রয়েছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ই-লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এর ফলে শিক্ষা আরও ছড়িয়ে পড়েছে। সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় ভালো একটি প্রভাব ফেলেছে ই-লার্নিং, যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে নিয়ে গিয়েছে আরও এক ধাপ উপরে। তবে দুঃখজনক বিষয় এই যে ই-লার্নিং প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের দেশে অনেক বাধা রয়েছে। সামগ্রিক জনগোষ্ঠীর নিকট উপযুক্ত ডিভাইসের অভাব, দুর্বল নেটওয়ার্ক সংযোগ বাংলাদেশের ই-লার্নিংয়ের বাস্তবায়নের প্রধান অন্তরায়। এছাড়াও দেখা যায় যে অনেক শিক্ষার্থী ই-লার্নিংয়ের জন্য প্রয়োজনীয় ডিভাইসগুলো দিয়ে অনলাইন গেমিং সহ অনেক বাজে নেশায় জড়িয়ে পড়েছে, যা শিক্ষক ও অভিভাবকের দুশ্চিন্তার কারণ। তাছাড়া অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ফলে চোখের সমস্যা, মানসিক সমস্যা সহ আর বিভিন্ন সমস্যা দেখা যায়। ই-লার্নিংয়ের যথাযথ প্রয়োগ দেশের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজন। তাই এর নেতিবাচক দিকগুলো নিয়ন্ত্রণ করে যেন উন্নতির পথে অগ্রসর হওয়া যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা। আশা করা যায় সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ই-লার্নিংয়ের সাথে দেশ এগিয়ে যাবে উন্নয়নের এক নতুন মাত্রায়।